বন্ধুরা, অগ্নিপ্রিয়া ব্লগে স্বাগত। আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা আপনারা থামলান দেখেই বুঝতে পারছেন। আমরা টাকি যাচ্ছি। এই টাকি বেরোতে বেরোতে আমাদের 7:30 বাজবে। এখন সময় হয়েছে মোটামুটি 7:15। সব তৈরি হচ্ছি, আমাদের ব্যাগ গোছানো অলরেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? চললাম, আমরা বেরিয়ে পড়লাম। টাকি বলো, টাকি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। আমরা যাচ্ছি টাকি। তো চলুন, রাস্তায় যেতে যেতে আমরা শেয়ার করবো আমাদের জার্নিটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের ডেস্টিনেশন, বিশ্রাম বাগান বাড়ি। আমি নম্বর এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, দেখুন। তো খুবই সুন্দর, আপনারা চাইলে বুক করে আসতে পারেন। দারুণ। আমরা যদিও বা আগে থেকে বুকিং করে এসেছিলাম। খুব সুন্দর, দারুণ। খুবই ঘরোয়া পরিবেশ। এটা দেখো, তাকাও, খুবই সুন্দর। এই যে পালকি। তো আপনারা চাইলে অবশ্যই বুক করে আসতে পারেন। দাদা খুবই ঘরোয়া পরিবেশ, খুব সুন্দর একটা পুকুর আছে। আমরা পৌঁছে গেছি এখন বিশ্রাম বাগান বাড়ি। বলছি যে এখন না, পরে যদি একটু পালকিটার দরজাটা খোলা যায়। এটা আমাদের রুম, আমি রুমটা দেখিয়ে দিই। খুব বড় রুম আছে, আর রুমটা খুব সুন্দরও। বাথরুমটাও খুব বড়, গিজার আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে এসিও রয়েছে, খুব বড় রুম। সব থেকে ভালো, সামনে বেশ বসার জায়গা আছে, খুব সুন্দর। হ্যালো, এই রুম ঠিক আছে? বড় আছে না রুম? ঠিক আছে। এতটা রাস্তা হেঁটে এলে তো কিছু সকালে ভোর রাতে এই রসটা ভালো ছিল, রসটা ভালো ছিল, রসটা ভালো ছিল। এটা হলো মিনি সুন্দরবন, টাকির মিনি সুন্দরবন। আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবন। কেমন লাগছে? আমি মজা লাগছে। একা একা হাঁটো তাহলে।
সামনে আছে সবার আগে। সারা বছর চলে যাবে। না রুটি দিয়ে ভালো লাগে খেতে, ঠিক আছে না? হ্যাঁ চা দিয়েও খাবো। কোন দিয়েছিল ওকে? ছাড়বো তো ওই জন্য। একটু ব্লগটা বন্ধ করো, বন্ধ করো। বাবা কি চললাম আমরা মিনি সুন্দরবনের। এইটা এই গাছটার নাম হচ্ছে বান গাছ, এই যে উপরে লেখা আছে বান। এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য। এটা গোলপাতা, এটা গোলপাতার জঙ্গল নামে বিখ্যাত। এই গোলপাতা টাকিতে আসলে এটা অবশ্যই দেখতে হবে সকলকে। এই জায়গাটা পুরো জঙ্গলে ঘেরা, চারিদিকে ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি। এখানে মিনি সুন্দরবন বলে বলা হয়। সুন্দরী গেওয়া, ওর তো দারুণ লাগবে, টাড়ি খেয়ে তো কিছুই হয়নি, কিছুই হয় না। এটা হচ্ছে সুন্দরী গেওয়া গাছ, গেওয়া করাচ্ছে গেওয়া। গোড়াটা একটু দেখাও কত সুন্দর, ওগুলো কি একটা ফল টাইপের কি হয়েছে ওগুলো? ওই তো গোলপাতা গাছের ফল। গোলপাতা গাছের ফল ওগুলো? হ্যাঁ, সব ম্যানগ্রোভ অরণ্য এগুলো। পিয়াটা খেয়েছি ইয়ের মাখার মতন মনে হলো, জামরুল জামরুল আগে যখন মাখতাম। হ্যাঁ সামনে গেলে লাইট হাউস আছে। যাচ্ছে, এখানে তো আমরা শ্যামকে খুব মিস করছি। এক্স্যাক্টলি হ্যাঁ শ্যাম গেলে ভালো হতো। স্বামীর এখন এইসব জায়গায় আসার থেকে নিজের ভবিষ্যৎটা উন্নতি করাটা আমার খুব ইম্পর্টেন্ট। না ওটা যাবে, শ্যাম আসবে এরপরে, এটা নিয়ে চিন্তা ছিল। আমরা টাওয়ার সাইডের দিক থেকে যাবো। হ্যাঁ ওখান থেকে টাওয়ার, ওখান থেকে বাংলাদেশটা দেখা যায় ভালো করে। এবার রিভার সাইডের দিক থেকে যাচ্ছি। এটাও বান গাছ, এখানে বান গাছে ভর্তি। এটা কালো বাইন, এটা কালো বাইন। এই জলে জোয়ার এলে এখানে জল ভরে যায়। ম্যানগ্রোভ অরণ্যে গেওয়া গাছ। এটার বিশেষত্ব, আমরা এপারে আছি ইন্ডিয়ার মধ্যে, আর ওপারটা বাংলাদেশ। ওইটা হচ্ছে বাংলাদেশ। লেবু জল খেলে বলবেন, সুরসুরি আইসক্রিম খেলে বলবেন। 10 টাকা দিয়ে স্পেশাল লেবু জল খান। ওইটা হচ্ছে বাংলাদেশ। থেকে যাচ্ছি আমরা টাওয়ার সাইড। চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। এখানে জোয়ার এলে কেওড়া গাছও আছে। ওর চাকা নাম ফার্স্ট টাইম শুনলাম, এরকম গাছ তো ওদিকে হয় না। সাধারণত ম্যানগ্রোভ অরণ্যে এই ধরনের গাছ পায়, সুন্দরী, গরান, কেওড়া, কেওড়া, সাদা বাইন। না না তুমি এখানে ফেলে দাও, এটা ফেলে দাও, এখানে ফেলে দাও। আরে ওটা ফেলে দাও। এর উপরে উঠবো আমরা এখন। এখানে ডাস্টবিন আছে, ফেলে দাও। ওই যে ডাস্টবিন।
এই যে টাওয়ার সাইড দিয়ে এরকম দেখতে লাগে নিচের দিকটা, চারিদিকে জঙ্গলই ভর্তি, এত জঙ্গল। সব লোক ভর্তি, ওরা উঠছে। লাঞ্চ টাইম শুরু। এই যে আমাদের প্লেট এসে গেছে, বেশ ভারে জল, খুব সুন্দর। দারুণ। ভেজ, ফার্স্টে ভেজ এরিয়া আছে। আমরা দুটো চিকেনের প্লেট নিয়েছি। ভেজ থালিটা কম্পালসারি। ভেজেসের ডাল পড়েছে, আহা পেঁয়াজ দিয়ে, বাবা আলু ভাজা, কেমন লাগছে? ভালো লাগছে? ফাটাফাটি। কেমন লাগছে পাবিন? ভালো? খাও না, খেতে ভালোই লাগছে। এবার বাঁধাকপি দেওয়া হয়েছে, ছানার ডালনা, মাংস নিয়েছিল। ছানাটা ফেলে দিলি, এই ছানাটা ফেললি কেন? বলতে পারছি চাটনি, তারপর মিষ্টি খাবে তো? আচ্ছা, চিকেনটা শেষ করবে তারপর, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ পাতে এখন চাটনি, পাঁপড় এবং রসগোল্লা খাওয়া হয়ে গেল। দারুণ ভালো লেগেছে পাবি? যাও শোনো, পাপার কাছে যাও। যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমরা, এটা হলো আই লাভ টাকি। এবার আমরা যাব রাজবাড়ির দিকে, তো এখান থেকে সোজা। দেখতে দেখতে আমরা আমাদের বোট ছেড়ে দিয়েছি, বোট সোজা বাংলাদেশের বর্ডারের দিকে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ রোম্যান্টিক প্লেস, ভীষণ। আর একটু পরেই সানসেট হবে। আমরা অ্যাকচুয়ালি রাজবাড়ি ঘাট থেকে উঠেছি। আমি ফেরার পথে আপনাদেরকে রাজবাড়ি ঘাটটা দেখিয়ে দেবো, যেখান থেকে আর কি টাকির সমস্ত নৌকাগুলো ছাড়ে। দেখতে দেখতে আমরা আমাদের বোট ছেড়ে দিয়েছি, বোট সোজা বাংলাদেশের বর্ডারের দিকে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ রোম্যান্টিক প্লেস, ভীষণ। আর একটু পরেই সানসেট হবে। আমরা অ্যাকচুয়ালি রাজবাড়ি ঘাট থেকে উঠেছি। আমি ফেরার পথে আপনাদেরকে রাজবাড়ি ঘাটটা দেখিয়ে দেবো, যেখান থেকে আর কি টাকির সমস্ত নৌকাগুলো ছাড়ে। টাকি রাজবাড়ি, ওই তো। চলো, আমরা এখন আসলাম টাকি রাজবাড়ি। বাচ্চা তো ছোট। এখানে টিকিট 10 টাকা করে। রাজবাড়ি, টাকির রাজবাড়ি।
বললো 3 কিলোমিটার দূরে। তাই তো বললাম যে মুরগি পায়। ওকে ওর সাথে এবার ওইখানে আবার আমরা যাবো কিছুক্ষণ বসতে, ওর সামনে বললো কখনো আর বাইরে যাওয়া 3 কিলোমিটার কোনো ব্যাপার? আর 3 কিলোমিটার নয়। একটা মূর্তি দেখো না, রাবণ, বজরং বালি। খুব সুন্দর মনোরম পরিবেশ। হাট মনে পড়ে কেমন লাগছে? ফাটাফাটি। খুবই মনোরম পরিবেশ। তোদের নিজের বাড়িরও তো সানঘাটটা খুবই সুন্দর ছিল, তোর বাপের বাড়ির সানঘাট। হ্যাঁ, মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। তুলসী মঞ্চটা দেখা হ্যাঁ, দেখলে মনটা ঝুলিয়ে যায়। তুলসী মঞ্চ, পুরো প্রাকৃতিক পরিবেশ। টাকি রাজবাড়ি, টাকিতে আসলে অবশ্যই এখানে আসবেন। তবে আমরা সময়ের অভাবে সব কিছু ঘুরে দেখতে পারিনি, তবে যেটুকুই দেখছি খুবই ভালো লাগছে। সামনে মা দুর্গার মূর্তি আছে। হ্যাঁ, শুরু করে দিয়েছে না? অসাধারণ। একটা টাইমে এই জায়গাগুলো কত বেশি মানে জমজমাট ছিল। হুম হুম। আসতে মাম্মা। অনেকটা উঁচু, বসো, আস্তে করে বসো। হ্যাঁ হ্যাঁ। দেখো বাবা, কালকে তো আমরা চলে যাচ্ছি। তোমার আজকে এখানে এসছো সকালবেলায়, তারপর ঘুরলে, কেমন লাগলো টাকি বাবা? ভালো লাগলো। খুব ভালো লেগেছে। হ্যাঁ। আবার যদি তোমাকে বলে এখানে আসতে, তুমি আসবে? এখানে খাবার কেমন খেতে লাগলো? ভালো লাগলো। তারপর সকলে কেমন বললো? ভালো বলেছে তোমাকে? আদর করেছে? ভালো ভালো কথা বলেছে? ঠিক আছে। দোলনা খাচ্ছে সব। এই বিশ্রাম বাগান বাড়িটা খুবই নিরিবিল পরিবেশের মধ্যে আছে, মানে কোনো ক্যাওস নেই, বিভাগ নেই। মানে এখানে যারা আসবে তাদের ভালোই লাগবে, কোনো অসুবিধা হবে না। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, এখানকার হসপিটালিটি খুবই ভালো, সার্ভিস খুবই ভালো। চারিদিকে গাছপালা, সামনে পুকুর, খুব ভালো জায়গা। যারা বিশ্রাম বাগান বাড়িতে আসতে চাও তারা চেক আউট করতে পারো, এখানে এসে চেক ইন করে একবার দেখে নিতে পারো। বাচ্চাদের জন্য এখানে দোলনাও আছে, বাচ্চা বড় সকলের জন্য একটা সুবিধাজনক জায়গা। কি এখানে অনেকটা স্পেস আছে বাইরেটা।